ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। ঈদ আনন্দ উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। আগামী ছুটির দিনগুলোতে আরও বেশি পর্যটক আসবে ধারণা সংশ্লিষ্টদের। স্থানীয়রা জানান, মোংলা থেকে সবচেয়ে কাছাকাছি ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র করমজলেই ভিড় সবচেয়ে বেশি ভ্রমণ পিয়াসীদের। এছাড়াও বনের হারবাড়িয়া, কটকা, কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটে ঢল নেমেছে পর্যটকদের। ঈদের ছুটি, তারপরে আবার বৈশাখী ছুটি, দুই ছুটি মিশে একটা বিরাট লং ছুটি। এই ছুটিতে প্রচুর পর্যটক আসার কথা আমাদের এই করমজলে, এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে সেভাবে নির্দেশ দিয়েছেন, আমরা যেন সেভাবে প্রস্তুত থাকি। আর এই পর্যটকরা যাতে আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারে, এই জন্য আমাদের সমস্ত ফুড ট্রেইল, ওয়াচ টাওয়ার, ঝুলন্ত ব্রিজ সহ আমাদের যে বাউন্ডারি ওয়াল টাওয়ার আছে সবগুলোকে আমরা নতুনভাবে সাজায় রং করা হয়েছে। মনোমুগ্ধকর, অনেক সুন্দর অনেক কিছুই দেখেছি। পশু পাখি, এখানে বন, অনেক সুন্দর গাছ এবং প্রাকৃতিক সুন্দর নদী, এবং অনেক লোকজনকেও দেখেছি ঘুরতে আসছে নানান জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে। মানুষ সত্যি অনেক খুশি এবং আনন্দের সাথে ঈদ এবং পহেলা বৈশাখ উদযাপন করছে। এ ছুটিতে বড় বড় বিলাসবহুল লঞ্চে সুন্দরবন ভ্রমণ করছেন নানা দেশের নানা বয়সের মানুষেরা। সুন্দরবন ঘুরতে আসা রাজশাহীর শিক্ষার্থী শামসুন নাহার ডারিন ও মিজানুর রহমান মিজু বলেন, এর আগে কখনো সুন্দরবনে আসা হয়নি। না আসলে বোঝাই অসম্ভব সুন্দরবন আসলেই কত সুন্দর। খুব ভালো লেগেছে, বন্ধু বান্ধব মিলে ভীষণ আনন্দ করলাম। মানুষের মুখে অনেক কিছু শুনছি যে সুন্দরবন নাকি অনেক সুন্দর, যা না দেখলে বিশ্বাস করতাম না। এটা আসলে প্রকৃতির আল্লাহ এমন একটা সৃষ্টি করছে যেটা না দেখলি না, আর যারা দেখবে তাদের অনেকেরই মন ভরে যাবে, কারণ প্রকৃতি সবারই পছন্দের একটা জিনিস। এই প্রকৃতির মায়া অনেকে ত্যাগ করতে পারে না। আর যেখানে যে গাছগুছালি আছে এগুলাতে মনে করেন অনেক ঔষধি গাছ আছে। আমাদের এলাকার অনেক বড় ভাই, দাদু, নানা আছে, আমরা সবাই মিলে ঘুরতে আসছি। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে বাসায় ফিরে যেতে পারি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।